আচ্ছা, ব্যাকরণ, ব্যাকরণে আজ অব্দি মানে আগের ক্লাস অব্দি তুমি কি কি শিখেছো, মানে কি কি জানো আমি জানতে পারি? তুমি সন্ধি জানো? না। সমাস, কারক, না। এগুলো তোমাদের ছিল? না, ছিল না স্যার। ছিল না ব্যাকরণ? এগুলোই তো ব্যাকরণ। তাহলে ব্যাকরণে তোমার কি ছিল বলতে পারবে? দেখ, আমাদের তো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আর ওই বিপরীতার্থক শব্দ ছিল, আর ছিল শব্দ গঠন। একটু জোরে বলতে পারবে? মানে তোমার কথাটা খুব স্লো, কম আসছে। আমাদের এখানে গল্প রচনা এসেছিল, পত্র লিখন ছিল, আর বিপরীতার্থক শব্দ আর সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। আচ্ছা, মানে তোমার বিপরীতার্থক শব্দ বাক্য পরিবর্তন, গঠনগত। এখন এবার যে তোমার রয়েছে বই, সেখানে ব্যাকরণ বই পেয়েছো? হ্যাঁ, ব্যাকরণটা তো আছে। আচ্ছা, সেখানে কি কি রয়েছে? উম, আহ, ভাষা ও উপভাষা, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, সন্ধির পূর্ণাঙ্গ আলোচনা, শব্দ গঠন ও তার শ্রেণীবিভাগ, শব্দের শ্রেণীবিভাগ ও প্রকৃতি প্রত্যয়, উপসর্গ ও অনুসর্গ, শব্দের উৎসগত ও শ্রেণীবিভাগ, শব্দ ও পদ, কারক ও অকারক। বুঝে গেছি, এইগুলো তোমার আছে। হ্যাঁ। এইটা একটা ছবি তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবে। হুম। আজকে তোমার যে ক্লাসটা নেবো সেটা হলো ধ্বনি। দেখো, ধ্বনি বললে একটা ধ্বনি ও ধ্বনি পরিবর্তন বলে একটা আছে। হ্যাঁ, ধ্বনি ও বর্ণ আর ধ্বনি পরিবর্তন। ধ্বনি ও বর্ণ এবং ধ্বনি পরিবর্তন, এইটা আজ থেকে শুরু হবে। এটা একটু অনেকটা বড়, খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, আমি তোমাকে স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিনে লিখে লিখে বোঝাবো। কোথাও কোনো রকম যদি আমার কথা শুনতে তোমার অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে সেটা বলবে। আমি আমার কিছু করবো, কারণ আমি ওটা ভিডিওটা অন করছি, স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিনে লিখে বোঝাবো। তো তোমার ক্লাস 10, এখানে ব্যাকরণের যে অংশগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ধ্বনি, বর্ণ এবং ধ্বনি পরিবর্তন। আচ্ছা, আমরা প্রথমে এই পরপর পরপর বুঝবো ধ্বনি কি, বর্ণ কি, ধ্বনি পরিবর্তন কি। ওকে, ছোটবেলায় আমরা বাংলায় বর্ণ পরিচয় করেছিলাম, বা এই যে আমরা কথা বলছি বা এই যে আমি লিখছি, এই যে তুমি বাংলা পড়ছো, এই যে বাংলা ভাষা আমরা যেভাবে বলি, যেগুলো দিয়ে এবং যেভাবে লিখি, কি লিখি বাংলাতে কি রয়েছে? এই যে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই যে অ, আ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, এই যে আমি লিখলাম, এগুলোকে বলা হচ্ছে বাংলা বর্ণ, বাংলা ভাষার বর্ণ। অর্থাৎ আমরা এই যে কথা বলছি বা এই যে লিখছি, এই লেখার সময় এই প্রত্যেকটা বর্ণ ব্যবহার করে আমরা লিখি, এগুলোকে বলা হয় স্বরবর্ণ। এই বর্ণের আবার দুটো ভাগ আছে, কি? এক হচ্ছে স্বরবর্ণ আর দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ ভালো করে বুঝতে। স্বরবর্ণ দেখো, বর্ণ তাহলে কি? বর্ণ কিন্তু যা লেখা হয়, লেখায় প্রকাশিত, এগুলোকে কিন্তু আমরা সবগুলোই কিন্তু বলি না। বর্ণ হচ্ছে লেখা, আর যখন এগুলোকে আমরা মুখে উচ্চারণ করছি তখন সেটাকে বলা হচ্ছে ধ্বনি।
তখন সেটাকে বলা হচ্ছে ধ্বনি। তাহলে সেম, তাহলে বর্ণ এগুলো লিখছি স্বরবর্ণ, স্বরবর্ণ গুলোকে যখন আমরা উচ্চারণ করছি তখন সেটাকে বলা হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কোনগুলো? ব্যঞ্জন বর্ণ হলো ক, খ, গ, ঘ, ঞ, চ, ছ, জ, এরকম করে করে 30টির মতো, এখন আগে ছিল 30টা, 29টির মতো ব্যঞ্জন বর্ণ রয়েছে। ঠিক সেরকম এগুলোকে আমরা যখন উচ্চারণ করছি তখন সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমি প্রথমে বর্ণ এবং ধ্বনি কি জিনিস সেটা তোমাকে ক্লিয়ার করতে পারলাম, যে বাংলা বর্ণ এবং বাংলা ধ্বনি কি জিনিস। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, হচ্ছে বাংলায় লিখিত রূপ আর ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ। এটা মনে রাখবে, বাংলা ভাষার উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি আর বাংলা ভাষার লিখিত রূপ হচ্ছে বর্ণ। এবারে বিষয়টা হচ্ছে বর্ণ ধ্বনির মধ্যে কিছু তফাৎ রয়েছে। কি তফাৎ? এই যে বাংলা স্বরবর্ণ যেগুলো আমরা লিখেছি, আমি অ আ হস্র দীর্ঘ ই হস্র দীর্ঘ রি এ ওই ও ও, আমরা কিন্তু উচ্চারণ করবার সময় এই তিন মানে এই 6 3 9 10 11টা যে স্বরবর্ণের কথা বলেছি না, আমাদের বাংলাতে 11টি স্বরবর্ণ রয়েছে। এই 11টি স্বরবর্ণ কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। তাহলে আমরা কতগুলো উচ্চারণ করতে পারি? আমরা কিন্তু 7টি মানে স্বরবর্ণের উচ্চারণ করতে পারি। 7 স্বরধ্বনি। এটাকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কেন? তাহলে প্রশ্ন করতে পারো যে কেন আমরা লিখছি 7 মানে 11টা আর উচ্চারণ করছি। ভালো করে দেখো, আমরা উচ্চারণ করতে পারি অ, এটা উচ্চারণ করতে পারছি, আ, এটা উচ্চারণ করতে পারছি। কিন্তু আমরা যখন বলি আমি খেলা করি, দেখো এই যে আমি ই করি, এখানে কিন্তু আমরা একটাই ই উচ্চারণ করতে পারছি। লিখবার সময় কিন্তু আমরা দুটো হর্ষ ইয়া দীর্ঘ হয়ে করছি, কিন্তু উচ্চারণ কিন্তু আমরা একবারই। সেখানে কিন্তু প্রভেদ ভেদ থাকছে না, সেটা একটাই ই ধ্বনি উচ্চারণ হবে। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? বর্ণগুলো থেকে অ, আ, ই। এরপর দেখো উ, কোকিলের ডাক কু কু করে ডাকে, দেখো উ বা উ। যে কোনো জায়গাতেই আমরা কিন্তু লেখার সময় হ্রস্ব দীর্ঘই ব্যবহার করি। কুই, উবে, এখানে দীর্ঘই দিচ্ছে, এখানে হ্রস্ব দিচ্ছে, কিন্তু আমরা উচ্চারণ করবার সময় কিন্তু একটাই উ ধ্বনি উচ্চারণ করি। সেই জন্য এইখান থেকে যেমন একটা দুটো বর্ণের সঙ্গে একটা ধ্বনি উচ্চারণ করতে পারি, ঠিক সেরকম এই দুটো বর্ণের একটাই ধ্বনি উচ্চারণ করতে পারি। এটা হচ্ছে উ। এরপর দেখো রি, এটা না কোনো স্বরধ্বনি, এই স্বরবর্ণের কিন্তু কোনো স্বরধ্বনি উচ্চারণ রূপ নেই। আমরা কিন্তু এই রি, এটার অ্যাকচুয়ালি উচ্চারণ সেটা করতে পারি। এটার উচ্চারণ হচ্ছে র এর মতো, আর র তো স্বরবর্ণ নয়, র তো স্বর ব্যঞ্জন বর্ণ, সুতরাং এটার কোনো উচ্চারণ নেই। এর কি এ, ওই, এ, ওই, ও, ও। এবারে এইগুলোর মধ্যে আমরা কি কি উচ্চারণ করতে পারি? অ, আ, ই, উ, এ, ও। আমরা কিন্তু ওই উচ্চারণ করতে পারি না। ওই, এইটার যে লিখিত রূপ, এটা ধ্বনি অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত, আমরা কিন্তু সেটা ওই, ও হর্ষই করি। তাহলে দেখো এখানে ওই, সে ও হর্ষই, সেই এই স্বরধ্বনি 7টি মৌলিক স্বরধ্বনি, 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। এই মৌলিক স্বরধ্বনির বাইরে আমরা কিন্তু কোনো বর্ণের, তাহলে কি হলো? ভালো করে মনে রাখবে যে ধ্বনি, এবার সেই স্বরধ্বনির মধ্যে আবার 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। সেগুলো কি কি? অ, আ, ই, উ, এ, ও। আরেকটা ধ্বনি রয়েছে যেটা কিন্তু বর্ণ আকারে পাওয়া যায় না, সেটাকে আমরা কিন্তু উচ্চারণ করি। ঠিক আছে? খেলা, বানানটা কি আছে? হয় একার, আকার, কিন্তু আমরা উচ্চারণ কি করছি? খেলা, এই যে খেলা। এতক্ষণ অব্দি তুমি ক্লিয়ার বিষয়টা? আমি যদি এবার একটু জিজ্ঞেস করি যে বাংলাতে স্বরবর্ণ কতগুলো? স্বরবর্ণ মানে লিখিত রূপ, বাংলাতে স্বরবর্ণ কতগুলো? কি বললাম? বুঝতে পারোনি?
আহ, বাংলাতে 11টা। গুলো, হ্যাঁ 11টা। 11টা। আর বাংলাতে স্বরধ্বনি কতগুলো? 7টা। 7টা স্বরধ্বনি। এবারে বাংলাতে স্বরবর্ণ কোনগুলো? অ, আ, ই, হস্র ই দীর্ঘ ই, হস্র দীর্ঘ রি, এ, ওই, ও, ও। আর 7টি মৌলিক স্বরধ্বনি কোনগুলো? মনে রাখতে হবে কিন্তু এটা। অ, আ, ই, ই, উ, এ, ও, এ। ক্লিয়ার? আমরা কিন্তু আজ মানে স্বরতেই থাকবো, বুঝবো বিষয়গুলো, ঠিক আছে? হুম। তোমাকে কি বোঝাতে পারছি আমি? হ্যাঁ। বেশ, তাহলে আমরা আজকে স্বরধ্বনিটা পড়বো। স্বরধ্বনি, এই স্বরধ্বনি এবং স্বরবর্ণ আমরা বুঝে গেছি।